একদিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিজের অপার সৌন্দর্য, অন্যদিকে ঠিক বাতাসের সঙ্গে দুলছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। দারুণ একটা দৃশ্য। এক কথায় বাংলাদেশের এই পতাকাটা ওড়ারই কথা আসলে ওয়েস্ট ইন্ডিজে নামার পর একরকম অবাকই হয়েছি যে আসলে সেন্ট কিটসেও বাংলাদেশিরা থাকে, বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে। জ্যামাইকায় দারুণ একটা টেস্ট জেতার পর এখানকার যারা গুটি কয়েক বাংলাদেশি আছেন তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে বাংলাদেশ ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিবে। সিরিজটা আসলে মেহেদী হাসান মিরাজের দল হারিয়ে দিবে। একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যাদের ঘিরে আসলে আমার এই কথা বলা বা আয়োজন আসলে মানে সেন্ট কিটসের মতো একটা জায়গায় বাংলাদেশি থাকে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না। এয়ারপোর্টে নেমেই বাংলাদেশের ফ্ল্যাগ ওরা দেখে আসলে একটু অবাকই হয়েছি। একটু যদি আপনাদের পরিচয়টা দিতেন এবং আপনারা আসলে ঠিক কতজন বাংলাদেশি এখানে বসবাস করেন একটু যদি বিস্তারিত বলতেন। আসলে আমি আপ্লুত, কারণ এত 18,000 মাইল দূরে আমার বাংলাদেশি ভাই এসেছেন। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে অনুভূতি। আর বিশেষ করে লাল সবুজের পতাকা, সেই 1971 সাল, সেই 24-এর গণ অভ্যুত্থান, সেই লাল সবুজের পতাকা আমরা বহন করছি সেন্ট কিটসে। এটা আসলে আমাদের অনুভূতিটা অন্যরকম, দেশপ্রেম। আর আরেকটি কথা আপনি বলেছেন আমরা কয়জন বাংলাদেশি, আমরা আমার পরিবার, আমার ফ্যামিলি, মামারা সহ আমরা প্রায় 10-12 জন বাংলাদেশি এখানে আসছি। আপনি মাঠে থাকেন, বাংলাদেশকে সাপোর্ট দেন, এবারও নিশ্চয়ই আসলে এরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন যে বাংলাদেশ দল সেন্ট কিটসে আসছে। সো আপনাদের নিশ্চয়ই এই জায়গাটা একটা উন্মাদনা কাজ করছে, একটা প্রস্তুতি কাজ করছে বাংলাদেশের এই ওয়ানডে সিরিজকে ঘিরে। আসলে আপনাদের প্রস্তুতি আসলে আমাদের প্রস্তুতিটা অনেক বেশি, বিকজ লাস্ট 2018-এ বাংলাদেশ যখন এসেছিল এখানে, আর এমনি প্রতি বছর তো সিপিএল-এ বাংলাদেশের নাম করা বিশ্ব অলরাউন্ডার আর পৃথিবীর যাকে এক নামে চিনে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এখানে খেলে গেছে সিপিএল-এ, জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করেছে সাকিব। মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট কিটসের হয়ে সিপিএল খেলেছে, আরও অনেকে খেলেছে। তো হয়তোবা সবাই ইন্ডিভিজুয়ালি আসে, কিন্তু টিম যখন আসে তখন অনুভূতিটা অন্যরকম। আর বিশেষ করে এইবার আমার কাছে বাংলাদেশ টিম আসাটা অন্য ধরনের আলাদা, বিকজ অফ আই হ্যাভ এ বেবি। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সে তার বয়স 27 মাস, সে সাউথ ক্যারোলাইনাতে জন্মগ্রহণ করেছে, আমেরিকাতে। তো প্রথম তাকে নিয়ে আমি স্টেডিয়ামে লাল সবুজের পতাকা উড়াবো, সেটা আমার কাছে অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করে না। আমার নিঃসন্দেহে আমার কাছে বাংলাদেশ টিমের জার্সি এসেছে, সেই জার্সি বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর, ইন্টারন্যাশনাল ফর্মার ক্রিকেটার আতার আলী খান, উনি আমার জন্য নিয়ে এসেছেন টিম জার্সি। আসলে এগুলো ভাষায় প্রকাশ, আমিও আপুক আপ্লুত। অন্যরকম আসলে আবেগ অনুভূতি। যেটা বলছিলেন সাকিব আল হাসানের কথা বলছিলেন আলোচনার এক ফাঁকে, সাকিবকে আসলে এই সিরিজে পাওয়া যাচ্ছে না, নাজমুল হোসেন শান্তকে পাওয়া যাচ্ছে না, মুশফিকুর রহিমকে পাওয়া যাচ্ছে না, মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাচ্ছে না। বিগ নেম অনেকেই আসলে আসছে না, সেই আফসোসটা নিশ্চয়ই আছে এবং বাংলাদেশ দলও হয়তোবা সেই জায়গাটা কিছুটা হলেও সাফার করবে। তারপর আত্মবিশ্বাস কিনা আসলে বাংলাদেশ দল এই সিরিজটায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে জ্যামাইকা টেস্ট জেতার আত্মবিশ্বাস দিয়ে? আমরা অবশ্যই আত্মবিশ্বাসী, বাংলাদেশ টিম যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কারণ বাংলাদেশ যে কোনো সময় যখন জেগে উঠে 18 কোটি মানুষ একসাথে জেগে উঠে, বাংলাদেশ দ্বারা সম্ভব। ফ্যান্টাস্টিক ফাইভের মধ্যে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদকে এই সিরিজটাতে পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে সাকিব, মুশফিক, তামিম সবাইকে আসলে মিস করবেন। যারা বাংলাদেশি ফ্যান আছেন তারা সেন্ট কিটসে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমার ঠিক পেছনে সমুদ্রের ঠিক লাগোয়া যেই কি বলবো আসলে হোটেলগুলো দেখছেন, সেখানেই বাংলাদেশ টিম থাকবে। 71 টেলিভিশন বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে এবং একমাত্র টেলিভিশন হিসেবে এই সিরিজটা কভার করবে 71 টেলিভিশন। এবং আপনাদের প্রিয় খেলাযোগ নিশ্চয়ই আপনাদেরকে সেন্ট কিটস থেকে ভক্তদের সবশেষ আপডেট, বাংলাদেশ দলের সবশেষ আপডেট সবকিছু জানিয়ে দিব। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। নাহিয়ান বিন জাসিম, 71, সেন্ট কিটস এন্ড নেভিস, ওয়েস্ট ইন্ডিজ।